সামুদ জাতিকে আমি হেদায়েতের রাস্তা দেখাইলাম। সামুদ জাতির নিকট একজন নবী আমি পাঠিয়ে দিলাম, নবীর নাম সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালেহ নবী তাদেরকে দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায়, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। সামুদ সম্প্রদায় জবাব দেয় না, আমরা তো 5 জনকে খোদা মানি। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। বলেন তো আমাদের রব, আমাদের খালেক, আমাদের মালিক কয়জন? সালেহ নবী বললেন, এক আল্লাহর ইবাদত করো। সামুদ সম্প্রদায় জবাব দেয় না, না আমরা 5 জন খোদা মানি। সালেহ নবী কয় আল্লাহ একজন, তারা কয় 5 জন খোদা। সালেহ নবী বললেন, কোন 5 জনকে তোমরা খোদা মানো? এবার তারা নাম বলতে লাগলো, ওয়াদ্দাউ ওয়ালা সুআউ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। 1 নাম্বার খোদার নাম ওয়াদ্দুন, 2 নাম্বার খোদার নাম সুআউন, 3 নাম্বার খোদার নাম ইয়াগুস, 4 নাম্বার খোদার নাম ইয়াউক, 5 নাম্বার খোদার নাম নাসরুন। এই 5 জনকে আমরা খোদা মানি। বলেন নাউজুবিল্লাহ। বুখারী শরীফের বর্ণনা, তাফসীর অধ্যায়ে আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আগমন করার আগে দুনিয়ার মধ্যে 5 জন আল্লাহর ওলি ছিল। এই 5 জন ওলির একজনের নাম ওয়াদ্দুন, আরেকজনের নাম সুআউন, আরেকজনের নাম ইয়াগুস, আরেকজনের নাম ইয়াউক, আরেকজনের নাম নাসরুন। মেধা দিয়ে ভালো করে আলোচনাটা বুঝার চেষ্টা করবেন। আল্লাহর নবী বলেন 5 জন ভালো মানুষ, এই 5 জন। সামুদ জাতি কয় এই 5 জনই আমাদের খোদা। তাহলে যেই 5 জনকে তারা খোদা বলে, মূলত এই 5 জন মূর্তি ছিল না আগে, তারা মূলত ভালো মানুষ ছিল। আমাদের দেশে অনেক ভালো মানুষের মূর্তি বানানো হয়, যেটা তারা বলে নাই, এরপরেও ওই ভালো মানুষের মূর্তি বানায়। আছে না নাই? এই 5 জন আল্লাহর ওলি। এই ওলিরা যখন দুনিয়ার মধ্যে আছে, মানুষ ইবাদতের মধ্যে মজা পায়, ইবাদত করে, ইবাদতে বড় আনন্দ পায়। আপনাদের এই মসজিদে যদি হাফিজি হুজুর আগামীকাল ফজরের নামাজটা পড়ায়, যদি আজকে এলান হয়ে যায় আল্লাহ করিম মসজিদে হাফিজি হুজুর ফজরের নামাজ পড়াবে, ফজরের নামাজে মসজিদের আশেপাশের এলাকায় মানুষ জায়গা দেওয়া যাবে না। আর যদি ঘোষণা হয় আব্দুল কাদের জিলানী নামাজ পড়াবে, তাহলে পুরা এলাকায় মানুষ জায়গা দেওয়া যাবে না। যদি আব্দুল কাদের জিলানী না হয়ে আল্লাহর নবীর কোন সাহাবা নামাজ পড়ায়, আল্লাহর নবীর সাহাবাদের মধ্যে আবু বকর সিদ্দিক যদি নামাজ পড়ায়, না না আবু বকর সিদ্দিক না, যদি আল্লাহর নবী নামাজ পড়ায়, ইবাদতের মধ্যে মজা বেশি হবে কি হবে না? এর মানে আল্লাহর ওলিদের কারণে ইবাদতের মধ্যে মজা কম বেশি হয়ে যায়। এই 5 জন আল্লাহর ওলি, এদেরকে দেখা মানুষ ইবাদত করতো। এই ওলিগুলা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, ইবলিস তাদের কাছে আসলো। আসার পর তাদেরকে বলল, কি ব্যাপার, তোমরা আগের মতো কেন ইবাদত করো না? মানুষগুলা জবাব দেয়, আমাদের 5 জন আল্লাহর ওলি দুনিয়াতে ছিলেন, তারা বিদায় নেওয়ার কারণে ইবাদতের মধ্যে আর মজা পাই না, এই কারণে আর আগের মতো ইবাদত করি না। ইবলিস তাদেরকে বুদ্ধি দিল, ইনসিবু লাহুম আনসাবান ফি মাজালিসিহিম আল্লাতী কানু ইয়াজলিসুনা। যেই জায়গাগুলা এই 5 জন আল্লাহর ওলি বসতো, এই জায়গাগুলায় তোমরা 5 আল্লাহর ওলির 5টা মূর্তি বানায় দাও। বলেন নাউজুবিল্লাহ। 5 আল্লাহর ওলির 5টা মূর্তি বানায়। এটা এক বর্ণনা। তাফসীরের কিতাবে আসছে, ইবলিস এই 5 আল্লাহর ওলির 5টা আকৃতি তাদের সামনে আইনা দিছে। দেওয়ার পর বলল, এদেরকে দেখে ইবাদত করো। তখনও শিরিক শুরু হয় নাই, মূর্তি পূজা আরম্ভ হয় নাই। এরা ইবাদত করে। এরা বিদায় নেওয়ার পর তাদের সন্তানাদি যারা দুনিয়াতে আসলো, এই জন্য মনে রাখবেন, মাহফিল খুব বেশি হওয়া এখন প্রয়োজন। এই কারণে আপনি মারা যাওয়ার পর আপনার সন্তান যারা দুনিয়াতে আসবে, এরা যেন শিরিকে লিপ্ত না হয়, এরা যেন মূর্তি পূজায় লিপ্ত হয়ে না যায়।
এই জন্য আপনি এই যুগে যদি বর্গার বাবার পূজা মাজার পূজা করেন তা আপনার সন্তান আপনার তাসির পেয়ে যেতে পারে। আল্লাহ আমাদেরকে সর্বপ্রকার পূজা থেকে হেফাজত করেন, বলেন আমিন। তাহলে এইবার একটু বলেন তো, যেই পাঁচজনকে সামুদ জাতি খোদা বলতেছে, এই পাঁচজন কি মূলত মূর্তি না আল্লাহর ওলি ছিল? তো সামুদ জাতি এটা বলল। ইবলিস তাদেরকে এই কথা বলার পর পরবর্তী জেনারেশন আসার পর এরাও এবাদত করে এই পাঁচ মূর্তি দেখা, কিন্তু এবাদতটা করে আল্লাহর, বাকি ভালো লাগে যে আহারে এরা আমাদের ওলি ছিল। ইবলিস তাদেরকে বলল, আমি দেখছি তোমাদের বাপ দাদারা তাদের পায়ে সেজদা করে, নাউজুবিল্লাহ। অতএব তোমরাও তাদের পায়ে সেজদা করা আরম্ভ করে দাও। জনগণ সর্বপ্রথম মূর্তি পূজা আরম্ভ করে দেয়। এবার মূর্তি পূজার প্রচলন শুরু হয়ে যায়। বুঝে থাকলে বলেন, আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে মূর্তি পূজা আরম্ভ হয় দুনিয়াতে। এর মানে দুনিয়ায় সর্বপ্রথম মূর্তি পূজা আরম্ভ হয় আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে। তেমনিভাবে দরগা পূজাও আরম্ভ হয় আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে। মূর্তি পূজাও আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে, দরগা পূজা হয় আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে। শাহজালাল কিন্তু বলে নাই আমার দরগায় তোমরা পূজা করবা, দরগায় লাফালাফি করবা। আল্লাহর কসম, আল্লাহ যদি শাহজালালকে দুনিয়ায় পাঠায় একটু ক্ষমতা দিয়ে দিতেন, যাও 5টা মিনিটের জন্য তুমি সিলেটে তোমার দরগায় কি হয় দেখো। হযরত শাহজালাল যদি কবর থেকে বের হইতেন, হওয়ার পর যদি তাকা দেখতেন এত অপকর্ম হয়, শাহজালাল বলতেন, আমি ইয়ামান দেশ থেকে তোমাদের বাংলাদেশে আসলাম শিরিক খতম করার জন্য, এখন দেখি তোমরাই শিরিকের মধ্যে লিপ্ত। শাহজালাল সর্বপ্রথম জুতা দিয়া তাদেরকে বাইরেয়া ওই মাজার ছাড়া করতে। আল্লাহর ওলিদেরকে কেন্দ্র করে মূর্তি পূজা, দরগা পূজা, এটা খুব ভালো করে বুঝবেন। হিন্দু ধর্মে করে দুর্গা পূজা, এই দুর্গা পূজার কথাও হিন্দু ধর্মের কোনো কিতাবে নাই। 4টা কিতাব, অথর্ববেদ, যজুর্বেদ, সাম্যবেদ, ঋগ্বেদ, 4টা হিন্দুদের প্রধান 4 কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে, একম ব্রহ্মা দৈত্য নাহিনা নাস্তি কিঞ্চান। আল্লাহ একজন, ইবাদত করো একজন ছাড়া কোনো খালিক নাই, কোনো ব্রহ্মা নাই, কোনো স্রষ্টা নাই, একজনের ইবাদত করো। ঋগ্বেদের মধ্যেও লেখা একম এবং অদ্বৈতম, আল্লাহ এক, দ্বিতীয় আর কেউ নাই। অতএব তোমরা এক খালেক, এক স্রষ্টার ইবাদত করো। এর মানে হিন্দু ধর্মের কিতাবেও বলে স্রষ্টা মানো একজনকে, কিন্তু দেখা যায় তারা মানে হাজার হাজার দুর্গা। বুঝা না বুঝার কারণ এটা। আপনার হিন্দু বন্ধুকে দাওয়াত দিবেন, তোমাদের ধর্মগ্রন্থ মানো। হাজার হাজার হিন্দু তাদের ধর্মগ্রন্থ যদি পড়ে, কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। তাহলে বলেন তো, যে 5 জনকে সামুদ জাতি খোদা বলতেছে, এরা কি খোদা না আল্লাহর ওলি ছিল? এই পরিচয়টা আপনারা মনে রাখতে পারবেন না? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় বিশাল বড় বন্যা হইছে। এই বন্যার সময় এই 5টা খোদা শয়তান ইবলিস খুব ভালোভাবে এগুলারে সংরক্ষণ করছে। নূহ নবীর জামানা আর ইব্রাহিম নবীর জামানার মাঝে 2 জন নবী আল্লাহ দুনিয়াত পাঠাইছে, একজন হুদ আর একজন সালেহ। এই সামুদ জাতি বংশ পরম্পরায় এই 5 খোদা পাইছে। সালেহ নবীকে বললেন, আমরা তোমাকে চ্যালেঞ্জ দিলাম, তুমি মেলার মধ্যে চলো, তুমি তোমার এক আল্লাহকে ডাকবা, আমরা আমাদের 5 জন খোদাকে ডাকবো। সালেহ নবী চ্যালেঞ্জ গ্রহণ করলেন, মেলার মধ্যে গেলেন। যাওয়ার পর সামুদ জাতিকে বললেন, তোমরা তোমাদের 5 জন খোদাকে আগে ডাক দাও। তারা 5 জন খোদা ডাক দেয়, ও ওয়াদ্দুন সুয়াউন ইয়াগুস ইয়াউক ওয়া নাসরুন, তাদেরকে ডাক দেয়। 5 খোদা তাদের ডাকে সাড়া দেয় না। এবার সামুদ জাতি বলল, সালেহ পয়গম্বর, তুমি তোমার এক আল্লাহর কাছে তুমি বলো, আল্লাহ যদি তোমার চাহিদা পূরণ করে দেয়, আমরা সবাই দলে দলে তোমার দলে প্রবেশ করার ওয়াদা করলাম। সালেহ নবী হাত তুললেন আল্লাহর কাছে দোয়া করার জন্য। যেই মাত্র দোয়া করবে, আল্লাহ
সামুদ জাতি আইসা কয়ে সালেহ পয়গম্বর তুমি দোয়া করলে হবে না, আমাদের চাহিদা আল্লাহর কাছে বলো। আল্লাহ যদি আমাদের চাহিদা পূরণ করতে পারে তাহলে আমরা বুঝবো আল্লাহ একজন আছে। সালেহ নবী বললেন বলো তোমরা কি বলতে চাও? সামুদ জাতি কয় আল্লাহকে বলো আইয়ুরিয়ানা নাকাতান মিন হাযাল জাবালিল্লাযী উদিআত মিনাস সখরা, এই যে একটা পাহাড় দেখা যায়, যে পাহাড়টা পাথর দিয়ে তৈরি করা, আল্লাহকে বলো এই পাহাড়ের ভিতর থেকে জ্যান্ত মহিলা একটা উটনি আমাদেরকে বের করার জন্য বলো। এবার আপনারা বলেন পাহাড়ের ভিতরে কি উট থাকে? আপনারা না যেভাবে বলছেন মনে হয় এই এলাকায় থাকে। আরে পাহাড়ের ভিতরে কি উট থাকে? তো এটা আগের এরকম জোরে বলতে পারলেন না? আস্তে বলার অর্থ তো এরকম হয় যে হয়তো আমার তো জানা নাই, গাজীপুর থাকতে পারে, যে থাকে বলেন সমস্যা নাই। পাহাড়ের ভিতর বলতে আবার পাহাড়ের আশেপাশে না, অর্থাৎ যে পাহাড়টা তৈরি এটার ভিতরে। তো সালেহ নবী আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনি এই পাথরের ভিতর থেকে একটা উটনি বের করে দেন। যেই মাত্র দোয়া করবে সামুদ সম্প্রদায় ঈশা কয় না না এই দোয়া করলে হবে না। কয় কেন? কয় যদি আগে থেকে থাকে ভিতরে। আল কামিল ফি তারিখের মধ্যে আল্লামা ইবনুল আসির রহমতুল্লাহি আলাইহি লম্বা আলোচনা আনছেন। তো বলো কি বলবো তোমরা বলো। এবার তারা বলল আল্লাহকে বলো আইয়ুরিয়ানা নাকাতান, আল্লাহ যেন একটা উটনি দেখায় এই পাহাড়ের যে কোনো একটা পাথর থেকে। প্রথম বলল পাহাড়ের ভিতর থেকে, এরপর বলল যে কোনো একটা পাথর। সালেহ নবী হাত তুললেন, আল্লাহ যেই মাত্র দোয়া করবে সামুদ জাতি কয় না না এই দোয়া করলে হবে না, যদি যে কোনো পাথরের ভিতর উটনি থাকে। আলোচনা বুঝতেছেন? হ্যাঁ বললেন। আমি শিক্ষক মানুষ, পেশা হলো শিক্ষকতা করা, এই জন্য শিক্ষকতা স্টাইলে ওয়াজ হয়, তো আপনারা একটু বললেন হ্যাঁ না। তো যেই মাত্র এই কথা বলছে কয় পাথরের ভিতর যদি উটনি থাকে। কি জ্ঞান বুদ্ধি নিয়ে চলে, পাথরের ভিতর বলে উটনি থাকে। তো সালেহ নবী বলেন বলো তোমরা কি বলবো। এবার তারা তাকায় দেখে আলাদা একটা পাথর দেখা যায় এক জায়গায় পড়ে আছে। ডাক দিয়া বলে সালেহ পয়গম্বর আল্লাহকে বলো আইয়ুরিয়ানা নাকাতান মিন হাদিহিস সখরাতিল মুনফারিদা, এই যে পৃথক একটা পাথর দেখা যায়, এই পাথরের ভিতর থেকে জ্যান্ত মহিলা একটা উটনি যেন বের করে দেখা দেয়। সালেহ নবী হাত তুলে বললেন আল্লাহুম্মা আরিনা নাকাতান মিন হাদিহিস সখরাতিল মুনফারিদা, আল্লাহ তুমি আমাদেরকে এই যে পৃথক একটা পাথর দেখা যায়, এই পাথর থেকে জ্যান্ত মহিলা একটা উটনি তুমি বের করে দেখা দাও। যেই মাত্র সালেহ নবী দোয়া করতে লাগলেন তারা পাথরের দিকে তাকায়, পাথরের দিকে তাকায় দেখে তাতামাখাজু কামা তাতামাখাজুল হামেলা, গর্ভবতী নারীর পেটে বাচ্চা আসলে পেটটা যেমন বড় হয়ে যায়, তাকায় দেখে পাথরের পেট আল্লাহ কুদরতি ভাবে বড় বানায় দেয়। সব ক্ষমতার মালিক কে? অবাক হয়ে মানুষগুলা তাকায় আছে। সালেহ নবী বললেন অপেক্ষা করো। এবার তারা তাকায় দেখে শাক্কাতিস সখরা, পাথর ফেটে যায়, পাথরের ভিতর থেকে জ্যান্ত মহিলা একটা উটনি হাঁটতে হাঁটতে সামুদ জাতির সামনে উপস্থিত হয়ে যায়। সালেহ নবী বললেন হেদায়েত গ্রহণ করে নাও। তারা কয় এখন না, আরো বাকি আছে। কয় কি বাকি? কয় আল্লাহরে বলো এই যে মহিলা উটনি এটার ভিতর থেকে আমাদেরকে দুধ পান করাইতে বলো আল্লাহকে। সালেহ নবী বললেন বাচ্চা ছাড়া কিভাবে দুধ পান করাবে? কয় যে আল্লাহ পাথর থেকে উটনি বের করে দেখাইলেন, ওই আল্লাহ বাচ্চা ছাড়া দুধ পান করায় দেখাইতে পারেন। সালেহ নবী দোয়া করলেন আল্লাহ মেহেরবানি করে সামুদ জাতিকে আপনি প্রাণীর দুধ পান করায়া দেন। আল্লাহ বললেন সালেহ পয়গম্বর তাদেরকে বলেন তাদের ঘরের মধ্যে যত কলস ড্রাম বালতি আছে সব নিয়ে আসার জন্য বলেন। সামুদ জাতি কয় এটা আবার কেন? সালেহ নবী বললেন আল্লাহর হুকুম, তোমরা নিয়ে আসো। সবাই তাদের যত পাত্র আছে কলস ড্রাম যা কিছু আছে সব নিয়ে উপস্থিত হয়ে যায়। এবার আল্লাহ বললেন উটনির ওলানের মধ্যে হাত দাও। উটনির ওলানে যেই মাত্র হাত দেয় উটনি থেকে এত পরিমাণ দুধের ব্যবস্থা আল্লাহ করে দিলেন।
ওই কলস ড্রাম সব ভর্তি হওয়ার পর উল্টা মাটির মধ্যে দুধ পড়া আরম্ভ হয়ে যায়। সালেহ নবী বললেন, হেদায়েত গ্রহণ করে নাও, কয় আরো কিছুদিন দেখি। আল্লাহ এবার বিধান দিয়ে দিলেন, সালেহ নবী আপনি জনগণকে জানায়া দেন, হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাদারুহা তাকুল ফি আরদিল্লাহ। এটা হলো আল্লাহর কুদরতি একটা উটনি। ফাদারুহা, এই উটনিকে জমিনের মধ্যে তোমরা স্বাধীনভাবে ছেড়ে দাও। তাকুল ফি আরদিল্লাহ, আল্লাহর জমিনে যেখান থেকে মন চায় খাবে। আরেকটা বিধান আল্লাহ দিয়ে দিলেন, ওয়ালা তামাসসুহা বিসুইন, সাবধান, এটার শরীরে কেউ যেন খারাপভাবে কখনো স্পর্শ না করে, কেউ যেন আঘাত না করে, কেউ যেন পিটা না দেয়। আল্লাহ বলেন, ফায়াখুযাকুম আযাবুন করিব, যদি এটার শরীরে আঘাত করো তাহলে তোমাদের উপর অতি নিকটের একটা আযাব সবার উপরে আসবে। ভালো করে বুঝেন, অপরাধ করবা দুই একজন, গজব হবে পুরা এলাকার উপর। এই জন্য আল্লাহর নবী বলেন, একটা দল আসে ইয়াগজু যেই সুনীল কাবা, কিয়ামতের আগে একটা দল কাবা শরীফের উপর হামলা চালানোর জন্য যাবে। এদের মধ্যে এমন লোক থাকবে যারা ব্যবসার জন্য মদিনায় যাবে, মক্কায় যাবে। আরেক দল থাকবে হজ করার জন্য যাবে। এদের মধ্যে আরেক দল যারা কাবার উপর হামলা করার জন্য যাবে। আল্লাহর নবী বলেন, যেই মাত্র তারা কাবার কাছাকাছি যাবে, আল্লাহ সকলকে ধ্বংস করে দিবেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ফীহিম মান লাইসা মিনহুম, এদের মধ্যে তো এমনও মানুষ আছে যারা মূলত কাবা ধ্বংস করার জন্য আসে নাই। আল্লাহর নবী জবাব দেয়, ইউবাসুনা আলা নিয়াতিহিম, এরা যদিও কাবা ধ্বংস করার জন্য আসে নাই, এদের মনের নিয়তের খবর আল্লাহ জানে। যারা মূলত অপরাধের মধ্যে লিপ্ত না, কিয়ামতের ময়দানে সকলকে আল্লাহ উঠাইবেন, নিয়ত অনুযায়ী আলাদা আলাদা করে ভালো নিয়তওয়ালাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দিবেন। অপরাধ একজন করলে গজব আসে পুরা এলাকায়। মসজিদ মাদ্রাসার উপর যদি অপরাধ করেন দুই চারজন, গজব পুরা এলাকায় আসবে। কথা কি বুঝে আসছে? মসজিদ কার ঘর? মাদ্রাসা নবীর ঘর। এই মসজিদ মাদ্রাসায় যদি উল্টা পাল্টা কেউ তাকায়, এটিও আল্লাহর কুদরত, আল্লাহর নিদর্শন। এই দিকেও যদি কেউ উল্টা পাল্টা দৃষ্টি দেয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের জিহাদি মুজাহিদ বান্দা আছে দুনিয়ায়, মুসলমানরা তখন বসে থাকবে না। নিজের শরীরের শেষ বিন্দু রক্ত দিয়ে বাতিলদের সাথে সার্বক্ষণিক ওলামায়ে কেরামের সাথে এক হয়ে জিহাদে লিপ্ত হতে মুসলমান রাজি আছে, কোনো সন্দেহ নাই। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে জানায়া দিলেন, কেউ কিন্তু খারাপভাবে এটারে ধরবা না। এই কথা বলার পর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, এলাকায় দুইজন খারাপ মহিলা ছিল। এই দুই খারাপ মহিলার কাছে প্রতিদিন দুইজন খারাপ মানুষ অপকর্ম করার জন্য যাইত। ওই দুই মহিলার কাছে গেছে, লাগবে না, যাওয়ার পর মহিলা দুইজন কয়, আজকে আমাদের সাথে অপকর্ম করতে পারবা না। কয় কেন? আগে এক কাজ করতে হবে, সালেহ নবীর আল্লাহ যে উটনি দিছে এই উটনিটাকে হত্যা করবা। বলেন নাউজুবিল্লাহ। বলেন তো, হত্যা একজনে করলে গজব আসবে পুরা সবার উপর। এই দুইজন হলো একটু খারাপ প্রকৃতির। তারা বের হলো, বের হওয়ার পর চিন্তা করলো, হায় হায়, এখন যদি এইটারে হত্যা না করি তাহলে তার অপকর্ম করতে পারবো না। তারা এবার ভাড়াটে ডাকাত তালাশ করতে লাগলো। আল্লাহ এই কথাটা কোরআনে বলছেন, ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতি ইউফসিদুনা ফিল আরদি ওয়ালা ইউসলিহুন। এলাকায় 9 জনের একটা ডাকাত দল ছিল। এই 9 জনের ডাকাতের সন্ধান তারা পেয়ে যায়। এদেরকে তারা তালাশ করে তাদের কাছে গিয়ে বলে, ও ডাকাত ভাই, টাকার বিনিময়ে একটা মার্ডার করতে পারবা কিনা? ডাকাতরা জবাব দেয়, আমরা টাকা পাইলে সব করতে রাজি, বলো কি করতে হবে? তারা বলল, আল্লাহর যে কুদরত, সালেহ নবীকে যে উটনি আল্লাহ দান করলেন, এই উটনিটা রাতের বেলা হত্যা করবা। বলেন নাউজুবিল্লাহ। 9 জন ডাকাত জবাব দেয়, টাকার বিনিময়ে মানুষ হত্যা করি, আর একটা প্রাণী হত্যা করা কোনো ব্যাপার না।
ভালো করে মনে রাখবেন, হত্যা করা ইসলাম ধর্মে কোনোভাবে সমর্থন করে না, অন্যায়ভাবে হত্যা করাকে। আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা, আল্লাহর নবী বলেন, মান কতালা মুআহিদান লাম ইয়ারাহ রাইহাতাল জান্নাহ ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমা। আল্লাহর নবী বলেন, কোন মুসলমান যদি অন্যায়ভাবে কোন মুসলমানকে হত্যা করে, এই মুসলমানটা জান্নাতের ঘ্রাণও পাবে না, অথচ জান্নাতের ঘ্রাণ 40 বছরের দূরে থেকে জান্নাতীর নাকের মধ্যে আল্লাহ পৌঁছায়া দেয়। হত্যা করা যাবে না, এটা অন্যায়, এবং হত্যাকাণ্ডকে সমর্থনও করা যাবে না, এটা অন্যায়। কেন সমর্থন করা যাবে না? যে যাকে হত্যা করবে, বুখারী শরীফের বর্ণনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকবরুল কাবাইর, সবচেয়ে বড় কবিরা গুনাহ 4টা। 1 নাম্বার আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার কতলু নাসামা, অন্যায়ভাবে কাউকে হত্যা করা। 3 নাম্বার উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা। 4 নাম্বার কাউলু যুর কানা মুত্তাকিআন সুম্মা ক্বালা ওয়া শাহাদাতু যুর, 4 নাম্বার মিথ্যা কথা বলা। নবী এইভাবে ছিলেন, হেলান দেওয়া, উইঠা বললেন, মিথ্যা সাক্ষী দেওয়া, এটাও বড় অপরাধ। তাহলে এই হত্যাকাণ্ড, এগুলো ইসলাম সমর্থন করে না। তো এরা 9 জন ডাকাত কয় কি ব্যাপার না, টাকার বিনিময়ে মানুষ মারি আর একটা প্রাণী মারবো, এটা কোনো ব্যাপার না। রাতের বেলা গেছে, এই 9 ডাকাতের মধ্যে একজনের নাম কুদার। বলেন কি নাম? কুদার, কফ দাল আলিফ র, কুদার। তাফসিরে জালালাইনে তার নাম আসছে, নাম কি? কুদার। 9 জন ডাকাত যায়, যাওয়ার পর কুদার নামক ডাকাত সর্বপ্রথম উটনির উপর হামলা চালায়। ডাকাতরা উটনিটাকে রাতের বেলা হত্যা করার পর সকালবেলা এলাকার মধ্যে খবর ছড়ায় যায়, আল্লাহর কুদরতটা কারা জানি হত্যা করছে। সবার মধ্যে আতঙ্ক, এখন আযাব যদি এলাকায় আসে সবার উপর আসবে। সালেহ নবীর কানে যায়, পয়গম্বর, কারা জানি রাতের বেলা আল্লাহর কুদরতটা হত্যা করছে। সালেহ নবী উটনির কাছে আসলেন আর বললেন, কারা এই কর্মটা করলা? তাড়াতাড়ি বলো, অন্যথায় আল্লাহ আমাকে জানায়া দিবে। 9 জন ডাকাত তারা বলে, নবী যেহেতু আল্লাহর মাধ্যমে জেনে নিবেন, চলো একটা কাজ করি, আজকে রাত্রে নবীকেই হত্যা করি। বলেন নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, তারা শপথ করলো, ক্বালু তাকাসামু বিল্লাহি লানুবাইয়িতান্নাহু ওয়া আহলাহু সুম্মা লানাকুলান্না লিওয়ালিয়িহি মা শাহিদনা মাহলিকা আহলি। আমরা রাতের বেলা সালেহ নবী এবং তার পরিবারের উপর রাতে হামলা চালাবো, এরপর আমরা তার পরিবারকে বলবো, মা শাহিদনা মাহলিকা আহলি, এই হত্যাকাণ্ডের ব্যাপারে আমাদের কোনো জানা নাই, কোনো জ্ঞান নাই। রাতের বেলা হত্যাকাণ্ড করব, যেই ভাবনা সেই কাজ। 9 জন ডাকাত রাতের বেলা তালাশ করতে করতে সালেহ নবীর বাড়ি পর্যন্ত পৌঁছে যায়। সালেহ নবীর বাড়ির সামনে একটা পাহাড়, এই পাহাড়ের পিছনে গিয়ে 9 জন ডাকাত পলায়ন করলো। ডাকাতরা পরামর্শ করলো, নবী যখন রাতের বেলা ইবাদত করার জন্য জাগ্রত হবে, তখন তার উপর আমরা হামলা চালাবো। যেই মাত্র নবী রাতের বেলা উঠলেন সালাত আদায় করার জন্য, এই 9 জন ডাকাত আল্লাহর নবী সালেহের উপর আক্রমণ করতে যায়, কে যেন উল্টা তাদের উপর আক্রমণ চালা দেয়। আশেপাশে তাকায় দেখে কেউ নাই, কে আক্রমণ চালায়। এবার দ্বিতীয়বার আবার আক্রমণ চালায়, দ্বিতীয়বার কে যেন আবার তাদের উপর আক্রমণ চালায় দেয়। তারা চিন্তা করলো, তৃতীয়বার ফাইনাল আক্রমণে সালেহ নবীকে আমরা বিদায় করব। যেই মাত্র তৃতীয়বার হামলা করার জন্য যায়, কে যেন ফাইনাল আক্রমণ করে তাদেরকেই বিদায় করে দেয়। আল্লাহু আকবার। চোরারা রাতে চুরি করলে সকালে যদি ঘরে না আসে, মা বাবা টেনশন, কিরে কই আমার ছেলে, কোন বাড়ির চেয়ারম্যান জানি বাইন্দা রাখছে গাছের সাথে, আল্লাহ জানে, নাকি কোনো পুকুরে ফালায় রাখছে জনগণ মাইরা, নাকি জেলে আছে, না থানায় আছে, না গাজীপুর থানায় গিয়া পামু। চোরাগো মা বাবা কিন্তু এইটাই চিন্তা করে। তো ডাকাত 9 জনের মা বাবা দেখে ছেলেরা বাড়িতে আসে না, ঘটনা কি কই গেল। তালাশ করতে করতে ওই রাস্তায় গেছে, আমগো ছেলেগুলারে দেখছো? রাতের বেলা তো দেখছিলাম, এই রাস্তা দিয়ে কই জানি যায়। তালাশ করতে করতে তারা রাস্তার শেষে গিয়া দেখে একটাই বাড়ি আছে, সালেহ নবীর বাড়ি, আর কারো বাড়ি নেই। ডাক দিলেন, আপনি কি আমাদের ছেলেদের ব্যাপারে জানেন? উনি জবাব দিলেন না, আসলে উনি জানে না। তালাশ করতে করতে
9 জনের 9টা লাশ পাহাড়ের পিছনে পাইছে। লাশগুলো আনার পর তারা বলল, এই হত্যাকাণ্ড কে করছে? আপনি যদি না করেন, সালেহ নবী বললেন, বিশ্বাস করো আমি এই হত্যাকাণ্ডের ব্যাপারে কিছুই জানি না। সালেহ নবীকে তারা হুমকি দিল, আপনি এই হত্যাকাণ্ড করছেন, তোমার খবর আছে। এই হুমকি দিয়ে যখন তারা চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ নবীকে জানায়া দিলেন, পয়গম্বর তাদেরকে জানায়া দেন, রাতের বেলা আমার নবীকে তারা মারতে চায়, আমি আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে শেষ করে দিলাম। এই জন্য মুসলমান আলেম উলামা, এদের যে শক্তিটা এটা হলো নেয়ামতি শক্তি, আর অন্যদের যে শক্তি এটা হলো বিভিন্ন কৌশলগত শক্তি। ভালো করে মনে রাখবেন, ওলামাদের শক্তি, ওলামাদের পাওয়ার এটা হলো নেয়ামতি পাওয়ার, অন্যদের পাওয়ার এটা হলো কৌশলগত পাওয়ার। কৌশলগত পাওয়ারের মেয়াদ থাকে 10 বছর, 12 বছর, 15 বছর, 100 বছর, এরপর এটার মেয়াদ আর থাকে না। নেয়ামতগত যেই পাওয়ার, এই পাওয়ার এমন একটা পাওয়ার, এটার সম্পর্ক সরাসরি আল্লাহর আরশের সাথে। এই পাওয়ারের কারণে আল্লাহর কসম, যেই দেশের মধ্যে নেয়ামতি শক্তির পাওয়ার বেশি আছে, খোদার কসম যারা ওই দেশের উপর লুলুপ দৃষ্টি দেয়, ওই দেশের উপর লুলুপ দৃষ্টি দিয়ে তারা কখনো সফল হতে পারবে না। এই জন্য আগে বাংলাদেশ ছিল 56,000 বর্গ মাইল, কিছুদিন আগে শুনলাম 55,000, এখন শুনি 54,000। যায় কই মাইলগুলা? আল্লাহ জানে কবে কি শুনি। সবাই সজাগ থাকতে হবে দেশের জন্য, ইসলামের জন্য। স্বাধীনতা যারা নাকি করেছে, দেশের স্বাধীনতা আন্দোলন, তারা আন্দোলন করেছিল স্বাধীনতার জন্য। আমরা আন্দোলন করব দেশ, ইসলাম এবং স্বাধীনতা রক্ষার আন্দোলন। গাছা ওলামায়ে ঐক্য পরিষদ যদি ডাক দেয় স্বাধীনতা রক্ষা, ইসলাম রক্ষার আন্দোলনের জন্য, কারা কারা জান মাল নিয়ে যাইতে রাজি আছি জানতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা আছি সেখানে, আমরা আছি সেখানে। আল্লাহু আকবার। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, এরা আপনারে হুমকি দিছে, এরা আপনাকে হুমকি দিছে। হ্যাঁ, আচ্ছা অপারেটর ভাই, আচ্ছা দেখ, মেশিনারি জিনিস তো এটা ওনার হাতে না, একটু দেখেন, এইভাবে না বলা, হ্যাঁ কষ্ট পাবে। হ্যাঁ, অনেক মাইক তো হয়তো ভুল হয়ে গেছে, এইভাবে বললেন না, হ্যাঁ কষ্ট পায়। অপারেটররাও মানুষ তো কষ্ট পায়। সব মাহফিলে বেচারারা এমন চাপের উপর থাকে, মাঝে মাঝে মায়া লেগে যায়, এত চাপের উপরে থাকে। আসলে হয়তো হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে সব বিষয়গুলা খুব ধৈর্যের সাথে, ইসলামী মূল্যবোধের সাথে যেন আমরা সমাধান করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। হ্যাঁ, সালেহ নবীকে তারা হুমকি দিল যে তোমার খবর আছে। আল্লাহ হুমকি দিয়ে দিলেন, খবর আপনার নাই, এদেরকে আপনি বলেন তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, আর 3 দিন যা উপভোগ করার উপভোগ করে নাও। 3 দিন পর আযাব আসবে, যালিকা ওয়াদুন গায়রু মাকযুব, যে আযাব মিথ্যা খবর নয়। আমি আল্লাহর ঘোষণা কখনো মিথ্যা হতে পারে না, আযাব আসবে। সালেহ পয়গম্বর জানায়া দিলেন, সামুদ জাতি তোমরা কেন এমন অপকর্মটা করলা? শুধু তাই নয়, প্রথম আল্লাহর কুদরত তোমরা হত্যা করলা, এরপর আমি নবীর পর্যন্ত হত্যা করার ষড়যন্ত্র করলা। আল্লাহ জানায়া দিছেন 3 দিন উপভোগ করে নাও, এরপর তোমাদের শাস্তি আসবে। আর নবী বলে দিলেন, তোমাদের যে আলামত, প্রথম দিন ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখবা তোমাদের সবার চেহারাগুলা সাদা হয়ে গেছে। দ্বিতীয় দিন ঘুম থেকে ওঠার পর দেখবা সবার চেহারাগুলা লাল বা হলুদ হয়ে গেছে। 3 নম্বর দিন ঘুম থেকে ওঠার পর দেখবা সবার চেহারাগুলা কালো হয়ে গেছে। যেই মাত্র কালো দেখবা তখনই বুঝবা আযাব এসে যাবে, ওই সময় তোমরা আযাবের অপেক্ষা করবা। হঠাৎ সামুদ জাতি একদিন ঘুম থেকে ওঠার পর প্রত্যেকের চেহারাগুলা সাদা হয়ে গেছে। স্বামী স্ত্রীকে ডাক দিয়া বলে, স্বামী আমার, তোমার চেহারা এমন সাদা কেন দেখা যায়? স্ত্রীকেও স্বামী বলে, তোমার চেহারা কেন এমন সাদা? এই সাদা মানে যেই সাদার কারণে মেয়ে বিয়ে দেওয়া যায় এমন সাদা না। এই সাদা হলো যেই সাদার কারণে বিয়ে বাধা হয়ে দাঁড়ায়, শ্বেত শ্বেত সাদা। আসেনি এরকম? ওই যে একদম পুরা সাদা, কেমন জানি
আল্লাহ সবাইকে এই রোগ থেকে হেফাজত করেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারস। এই বারস মানে শ্বেত রোগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতির ব্যাপারে আমাদেরকে বলছেন, খুব সতর্ক থাকতে বলছেন। সামুদ জাতিকে এই কথা বলার পর হঠাৎ একদিন তারা ওইটা দেখে তাদের প্রত্যেকের চেহারাগুলা সাদা, যেই সাদা ভয়ঙ্কর সাদা, একজন আরেকজনের কথা বিশ্বাস করে না। দুনিয়াতে তারা সর্বপ্রথম আয়না আবিষ্কার করছে, আয়না। এবার আয়নার দিকে তাকায় দেখে চেহারা সাদা। দ্বিতীয় দিন তারা ঘুম থেকে উঠছে, উঠার পর দেখে ইহমাররাত উজুহুহুম আও ইসফাররাত উজুহুহুম, তাদের চেহারাগুলা লাল অথবা হলুদ হয়ে গেছে। 3 নাম্বার দিন ঘুম থেকে উঠার পর তাকায় দেখে ইসওয়াদ্দাত উজুহুহুম, তাদের চেহারাগুলা কালো হয়ে গেছে। যেই মাত্র দেখছে চেহারাগুলা কালা হয়ে গেছে, ওই মাত্র সালেহ নবী বললেন, অপেক্ষা করো, আযাব আসার অপেক্ষা করো। সালেহ নবী বলার পর সামুদ জাতি আযাব আসার অপেক্ষা করতে লাগলো। হঠাৎ তারা দেখে একটা বাতাস তাদের উপর আসছে। এমন একটা বাতাস, ঠান্ডা বাতাস, যেই বাতাস দেখার পর তারা বলে এটা আযাব না, এটা আমাদের জন্য রহমত। সালেহ নবী বললেন, একটু পরে বুঝবা এটা রহমত না তোমাদের জন্য গজব। এই কথা বলার পর বুখারী শরীফের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, তগত এমন একটা বাতাস, যেই বাতাসটা তাদের নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। ওই বাতাসের মধ্যে তারা তাকায় দেখে একটু পরে আসমান থেকে পাথর বৃষ্টি হয়। এই পাথরের আঘাতে সামুদ জাতিকে আল্লাহ শেষ করে দিলেন। আল্লাহ বলেন, আমি তাদেরকে সালেহ নবীর মাধ্যমে হেদায়েত দিতে চাইলাম, হেদায়েত গ্রহণ করে নাই, তাই তাদেরকে ধ্বংস করে দিলাম। এই জন্য তোমাদেরকে আমি আল্লাহ শিখায়া দিলাম, পড়েন সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমরা আমার কাছে হেদায়েত চাও, একবার যদি আমি আল্লাহ দোয়া কবুল করে নেই, উভয় জগতে সফলতা দান করে দিলাম। এই আওয়াজটা একটু কমান। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে আল্লাহ একটা জাতি দিছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা জাতি দিছে। বাস এইবার ঠিক আছে। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কি বলেন তো? কি নূহ বলেন না? কি ওনার নাম নূহ না, তাফসিরে ওনার নাম আসছে কয়েকটা, আব্দুল গাফফার, আব্দুল জাব্বার, আব্দুল্লাহ আসছে। 18 নম্বর পারা উলামায়ে কেরাম আছেন, 18 নম্বর পারা তাফসিরে জালালাইনের হাসিয়াতে দেখবেন ওনার নামটা আছে ইসমুহু আব্দুল জাফফা, আব্দুল জাব্বার, আব্দুল গাফফার অথবা আব্দুল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ একটা জাতি দিছে। এরা তো নাফরমানি করতো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচুর কানতেন। কানতে কানতে আরবিতে যারা কান্না করে তাদেরকে আরবিতে বলা হয় না হায়া নূহ, নুহান মানে কান্না করা। এত নবী এই এত পরিমাণ কানছে, আল্লাহ কয় যেহেতু এত কান্দে, হ্যাঁ নাম রেখে দিছে নূহ কান্দুন্না নবী। নূহ মানে খালি কান্দে যিনি। মাইকলা ভাই প্রথমে যেরকম ছিল ওইটাই রাখেন, ওইটাই ভালো ছিল আমগো। ব্যাস, এত আওয়াজ দরকার নাই। আমার শ্রোতারা বুঝলে চলবে আমার কথা, বাইরের লোকেরা না বুঝলেও সমস্যা নেই। ও এখন নাই, ওইটা দিয়ে দেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জাতিকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর ওনার জাতির মধ্য থেকে 40-42 অথবা 80 থেকে 82 জন মানুষ মুসলমান হয়। নূহ নবী নবুয়ত পাইলেন 40 বছর বয়সে, 950 বছর দাওয়াত দিলেন। হইল কত? 990। বন্যার পরে আরো 60 বছর বেঁচে ছিলেন, হইল 1050। এই 1050 বছর নূহ নবীর আল্লাহ হায়াত দান করছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে দাওয়াত দেওয়ার পর এরা যখন দাওয়াত গ্রহণ করে না, নূহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ ইন্নাকুম আসাউনি, এরা আমার নাফরমানি করে, আল্লাহ লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা,
একজন কাফের কেউ দুনিয়ার মধ্যে আপনি রাখবেন না। দাইয়ারর ব্যাখ্যা বুখারীতে আসছে দুইটা। এক নাম্বার দাইয়ার শব্দের অর্থ বসবাসকারী, দুই নাম্বার দাইয়ার অর্থ আহাদান, মানে একজন কেউ আপনি দুনিয়ার মধ্যে রাখবেন না। নূহ নবী দোয়া করলেন, করার পর আল্লাহর কাছে বললেন, আল্লাহ ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। এরা যদি দুনিয়ার মধ্যে থাকে, এদের সন্তান যারা হবে এই সন্তানগুলোও কাফের হবে, বেঈমান হবে, এদেরকে দুনিয়ার মধ্যে রাখার কোনো প্রয়োজন নাই। এই দোয়া করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ পয়গম্বরকে বললেন, এ নূহ পয়গম্বর, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, আপনি একটা জাহাজ বানান, আমার তত্ত্বাবধানে একটা জাহাজ বানান। হযরতে নূহ নবীকে আল্লাহ জাহাজ বানানোর কথা বলার পর নূহ পয়গম্বর জাহাজ বানানোর কাজ আরম্ভ করবেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি জাহাজ বানাবো, কি কাঠ দিয়ে জাহাজ বানাবো? আল্লাহ বিধান দিয়ে দিলেন, আপনি শাল কাঠ দিয়ে জাহাজ বানান। কি কাঠ? শাল কাঠ দিয়ে জাহাজ বানানো উনি শুরু করবেন। দুনিয়ার মধ্যে তালাশ করে দেখে কোথাও শাল গাছ নাই। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ শাল গাছ কোথাও তালাশ করে পাই না। জিব্রাইল আমিনের মাধ্যমে শাল গাছের চারা আল্লাহ পাঠায় দেয়। হযরতে নূহ নবী শাল গাছ লাগানোর পর বড় হয়, এবার কাঠ বানায়। কাঠ বানানোর পর বললেন, আল্লাহ কাঠ তৈরি করলাম, এবার কিভাবে আমি বানাবো? জাহাজের ইঞ্জিনিয়ার প্রয়োজন। জিব্রিল আমিনকে আল্লাহ জাহাজ বানানোর ইঞ্জিনিয়ার হিসাবে পাঠায় দিলেন। এই জন্য পৃথিবীতে সর্বপ্রথম পানির জাহাজের ইঞ্জিনিয়ার হলেন হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে এই যে আল্লাহর ঘর, এই ঘর যিনি ইঞ্জিনিয়ারিং করেছেন সর্বপ্রথম, ওনার নাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ডিজাইনার, যিনি ডিজাইন দেখায়। হযরত জিব্রাইল আমিন এসে বললেন, নূহ পয়গম্বর জাহাজ বানানোর কাজ আরম্ভ করেন। আল্লাহ আমাকে পাঠায় দিয়েছেন কিভাবে জাহাজ বানাবেন দিক নির্দেশনা দেওয়ার জন্য। তুলহু সামানুনা জিরাআ, লম্বায় হবে 80 গজ। ওয়া আরজুহু 50 জিরাআ, পাশে হবে 50 গজ। ওয়া তুলহু ফিস সামাই 30 জিরাআ, জাহাজের সামনাটা আসমানের দিকে হবে 30 গজ লম্বা। জাহাজের সামনাটা হবে মোরগের সামনের মতো, জাহাজের পিছনটা হবে মোরগের পিছনের মতো। এবার আবার প্রশ্ন, কি কাঠ দিয়ে তৈরি? লম্বা কয় গজ? 80 গজ। পাশে কয় গজ? কি কাঠ দিয়ে তৈরি? লম্বা কয় গজ? পাশে কয় গজ? সামনাটা আসমানের দিকে কয় গজ? 30 গজ। সামনাটা দেখতে মোরগের সামনের মতো, পিছনটা দেখতে মোরগের পিছনের মতো। এই দৃশ্য দেখানোর পর নূহ পয়গম্বর জাহাজ বানানোর কাজ আরম্ভ করবে। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ জাহাজ যে বানাবো মাবুদ, আমার তার কাটার প্রয়োজন, পেরেগের প্রয়োজন, বিভিন্ন আটার প্রয়োজন। আল্লাহ বলেন প্রয়োজন নাই, কাঠ বিসমিল্লাহ বলে লাগানোর আরম্ভ করেন, আমি আল্লাহ কুদরতি ভাবে লাগায় দিব। জাহাজ বানানোর কাজ শুরু করার সময় আল্লাহ সব তো জানলাম, আর কিরকম হবে জিব্রাইল? হযরত জিব্রাইল বলে দিলেন, আমারহু আইয়াজালাস সাফিনাতা আলা সালাসি তাবাকাত, জাহাজটা হবে 3 তালা। কয় তালা? বলেন নূহ নবীর জাহাজ কয় তালা? উপরের তালার নাম হবে উলিয়া, মাঝখানের তালার নাম বুস্ত, নিচের তালার নাম সুফলা। এই 3 তালা জাহাজ। আল্লাহর কাছে নূহ নবী বললেন, আল্লাহ 3 তালা জাহাজ কেন বানাবো? আল্লাহ বললেন, উপরের তালায় মানুষ থাকবে, মধ্যম তালায় গরু ছাগল থাকবে, নিচের তালায় হিংস্র প্রাণীগুলা থাকবে, এই জন্য 3 তালা জাহাজ বানাবেন। নূহ পয়গম্বর জাহাজ বানানোর কাজ আরম্ভ করলেন। ভাই, আলোচনা শুরুর সময় মাইকের আওয়াজ যেরকম ছিল ওরকমই রাখেন, আমার ওইটাই ভাল লাগে। শ্রোতারা আপনারা বুঝলে চলবে, এটা আমার বিরক্তি লাগতেছে। শুরুতে যেরকম ছিল ওরকমই রাখেন, না শুনলে শুরুতে সুবহানাল্লাহ গুলো কইছেন কেমনে শুনবেন ইনশাল্লাহ, প্রথমের মতো শুনবেন। এটা কেমন আইসক্রিমের মতো লাগতেছে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাস ঠিক আছে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহাজ বানাইলেন, 3 তালা জাহাজ।
জাহাজ বানানোর পর আল্লাহরে বললেন, আল্লাহ এবার আমার কি হুকুম? আল্লাহ জানায়া দিলেন, ফাইদা জা আমরুনা ওয়া ফারাত তান্নুর, আমার হুকুম যখন আসবে, মহিলারা রান্না করে চুলার মধ্যে ভাতের মার যেমন টকবক করে, মাটি থেকে যদি পানি এমন টকবক করে, বুঝতে হবে আমার আযাবের সময় এসে গেছে। নূহ পয়গম্বর অপেক্ষা করতে লাগলেন। তিনটা বর্ণনা। এক নাম্বার, ওনার বিবি বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ গেইটে বইসা রান্না করতেছিলেন। 2 নাম্বার, হিন্দুস্তানের কোনো এক এলাকায়। 3 নাম্বার, কাবা শরীফের কোনো এক এলাকায় বৈশা তার বিবি রান্না করতেছিলেন। 3টা বর্ণনা। 1 নাম্বার মক্কার কোনো এক এলাকায়, 2 নাম্বার বাইতুল মুকাদ্দাসের দক্ষিণ গেইটে, 3 নাম্বার হিন্দুস্তানের কোনো এক এলাকায় ওনার বিবি রান্না করতেছিলেন। হযরতে নূহ পয়গম্বরের বিবি হঠাৎ ডাক দিয়ে কয়, স্বামী আমার, চুলার মধ্যে তাকায় দেখলাম মাটি থেকে পানি কেমন যেন মারের মতো টকবক করতেছে। নূহ নবী বুঝতে পারলেন আযাব আসার সময় হয়ে গেছে। জাহাজের সামনে গিয়ে বললেন, আল্লাহ এবার আমার কি কাজ? আল্লাহ বললেন, ফাসলুক ফিহা মিন কুল্লি যাওজাইন ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমান। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণী থেকে জোড়ায় জোড়ায় আপনি নারী পুরুষ জাহাজের মধ্যে উঠান। নূহ নবী বললেন, আল্লাহ মানুষের মধ্যে নারী পুরুষ চিনতে আমার কোনো সমস্যা হয় না, অন্য অন্য যেই প্রাণীগুলা এইগুলার মধ্যে তো নারী পুরুষ আমি চিনতে পারবো না। আল্লাহ বললেন, টেনশন নাই, জাহাজের সামনে দাঁড়ান। ডান দিক দিয়ে যেই প্রাণীটা লাফ দিয়ে উঠবে ওটা পুরুষ প্রাণী হবে, বাম দিক দিয়ে যেটা লাফ দিয়ে উঠবে ওটা নারী প্রাণী হবে। আমি আল্লাহ কুদরতিভাবে সিস্টেম করে দিলাম। জাহাজের সামনে নূহ নবী দাঁড়ায় আছেন, অপেক্ষা করতেছেন, কেউ আসে না উঠার জন্য। আল্লাহর কাছে বললেন, আল্লাহ কেউ তো আসে না। আল্লাহ কয় নিচের দিকে তাকান। তাকাইলেন, তাকায় দেখে আউয়ালু মান দাখালাস সাফিনাতা আন-নামলা, সর্বপ্রথম একটা পিঁপড়া জাহাজে উঠার জন্য আসছে। সুবহানাল্লাহ। নবী কয়, কিরে তুই? কয়, হুজুর আল্লাহ পাঠাইছে, পিঁপড়ারে উঠাইছে। আস্তে আস্তে প্রাণী উঠাইতেছে, হঠাৎ দেখে রশির মতো পেঁচাইতে পেঁচাইতে একটা প্রাণী আসছে। কি এটা? নূহ নবী কয়, আল্লাহ এটা না উঠাইলে হয় না। আল্লাহ কয়, কেন? এইটা এমনি তো একটু ভয়ঙ্কর প্রাণী, মানুষও ভয় পায়। আল্লাহ বললেন, সাপে বিষ দিছি আমি আল্লাহ, যতদিন জাহাজে থাকবে ততদিনের জন্য সাপের বিষ দূর করে দিলাম। উঠান। উঠাইতে উঠাইতে হঠাৎ দেখে বনের রাজা সিংহ আসছে। নূহ নবী বললেন, আল্লাহ এটারে না উঠাইলে হয় না। কয়, কেন? কয়, এটারে গরু ছাগলও ভয় পায়, মানুষও ভয় পায়। আল্লাহ বললেন, সিংহের শরীরে হাত দেন, মাথায় হাত দেন। নূহ পয়গম্বর সিংহের মাথায় হাত দেয়, হাত দিয়া দেখে মাথাটা গরম। নূহ নবী কি বুঝতে পারলেন? মাবুদ, আহসাস্তু, আমি উপলব্ধি করতে পারলাম, আল হারারাতা, গরম উপলব্ধি করতে পারলাম। আল্লাহ বলেন, এটা গরম নয়, এটা হলো তার মাথায় যে গরম আপনি পাইলেন, আল হুম্মা, জ্বর নামক একটা রোগ আমি তাকে দান করলাম। ইতিহাসের মধ্যে দুনিয়ায় কোনো মানুষের সর্বপ্রথম জ্বর হয় নাই। দুনিয়ায় সর্বপ্রথম নূহ পয়গম্বরের জাহাজের ওই সিংহের শরীরে আল্লাহ জ্বর দিয়ে দিছেন। হযরতে নূহ পয়গম্বরকে আল্লাহ জানায়া দিলেন, নূহ পয়গম্বর, জ্বর এমন একটা রোগ যে রোগের কারণে সিংহ নিজের শরীর নিয়ে চিন্তায় থাকবে, অন্যকে আক্রমণ করার কোনো সুযোগ পাবে না। যাদের জ্বর হয় তারাই বুঝতে পারে জ্বর কেমন একটা রোগ। জ্বর হইলে দুনিয়ার কিছুই ভালো লাগে না। 6 মাস পর্যন্ত জাহাজ চলবে, এই যতদিন জাহাজ চলবে সিংহের শরীরের জ্বর থামবে না। নূহ নবী দাঁড়ায় আছেন, হঠাৎ তাকায় দেখে সমস্ত প্রাণীগুলা উঠছে, মানুষ উঠছে, সব উঠছে। এবার সর্বশেষ তাকায় দেখেন, আখিরু মান দাখালাস সাফিনাতা আল হিমার, একটা গাধা আসছে জাহাজে উঠার জন্য। নূহ নবী তাকায় দেখলেন গাধার বুকটা প্রবেশ করছে, গাধার লেজ আর জাহাজের মধ্যে যায় না। নূহ নবী বললেন, কিরে গাধা, মালাকা ইয়া হিমার লিমা লাম তাদখুলিস সাফিনাতা কুল্লাক, পরিপূর্ণভাবে কেন তুমি জাহাজে প্রবেশ করো না? গাধা জবাব দেয়, হুজুর আমার কোনো দোষ নাই, কে যেন আমার লেজের মধ্যে ধরে আস।
হযরত নূহ নবী জাহাজের বাহিরে তাকাইলেন, তাকায়া দেখে তাআল্লাক বিদানাবিহি ইবলিস, গাদার লেজের মধ্যে ইবলিস ধইরা ঝুলাস। কে কে? ইবলিসকে প্রশ্ন করলেন, মালাকা, কি ব্যাপার, তোমার কি হলো? লিমা আখস্তা জানাবাল হিবার, কেন গাদার লেজ ধরছো? কয় আল্লাহরে প্রশ্ন করেন। নূহ নবী আল্লাহর কাছে প্রশ্ন করলেন, আল্লাহ, ইবলিস কেন তার লেজ ধরছে? আল্লাহ বলেন, ইবলিসও জাহাজে উঠতে চায়, আমি তাকে কিয়ামত পর্যন্ত হায়াত যেহেতু দান করলাম, অতএব ইবলিসকেও আপনি জাহাজের মধ্যে উঠায় নেন। ইবলিসকে জাহাজের মধ্যে উঠায় আওয়াজ দিয়ে বলেন, ইবলিস কার লেজে ধরছে? গরুর লেজ আছে না নাই? কুত্তার লেজ আছে না নাই? বিড়ালের লেজ আছে না নাই? সব লেজ বাদ দিয়া কার লেজে ধরছে? এর মানে গাদার লেজটা ইবলিস ভালোভাবে চিনছে। যারা কোরআনের বিরুদ্ধে বলে, টেলিভিশনের মধ্যে যারা মাদ্রাসার বিরুদ্ধে বলে, আলেমদেরকে জঙ্গি বলে, কোনো সন্দেহ নাই তাদের লেজের মধ্যে ধরছে ইবলিস, কারণ তারা ইন্টারন্যাশনাল গাধা। কথা কি বুঝে আসছে? ইবলিস সাধারণ কারো লেজে ধরে না, গাদার লেজে ধরে। যেটাই দেখবেন কোরআন হাদিসের বিরুদ্ধে বলে, এটা গাদা। দেশে হইলে জাতীয় গাদা, বিদেশ হইলে আন্তর্জাতিক গাদা। নূহ নবী তাকায়া দেখলেন বৃষ্টি পড়তেছে উপর থেকে, নিচ থেকে পানি উঠতেছে। 12 দিন বা 15 দিন টানা পানিও পড়লো আর নিচ থেকে পানি উঠতে থাকলো। দুনিয়ার সবচাইতে উঁচু পাহাড়, এই পাহাড়ের উপরে 15 গজ পরিমাণ পানি। নূহ নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ, জাহাজ যে চালামু, ইঞ্জিল টিঞ্জিলের ব্যবস্থা? আল্লাহ বলেন, না, ইঞ্জিল লাগবে না। ক্বাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা, এই দোয়াটা আপনি পড়বেন, জাহাজ যেই মাত্র পড়বেন আমি আল্লাহ চলার ব্যবস্থা করে দিব। এই জন্য মনে রাখবেন, এই দোয়াটা গাড়িতে ওঠার দোয়া নয়, এটা হলো নৌযানে ওঠার দোয়া। গাড়িতে ওঠার দোয়া হলো সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। নূহ পয়গম্বর যখন জাহাজ চালানো আরম্ভ করলেন, 1 দিন 2 দিন নয়, 6 মাস পর্যন্ত জাহাজ দুনিয়ার মধ্যে বিচরণ করতে লাগলো। এমন কোন জায়গা নাই জাহাজটা যায় নাই। আপনাদের গাজীপুরের এই এলাকা দিয়েও জাহাজটা গেছে। শুধু তাই নয়, মক্কা নামক এলাকায় যাওয়ার পর নূহ পয়গম্বর তাকায় দেখে হঠাৎ জাহাজ কাবাটা যেই জায়গায়, ওই জায়গার মধ্যে অটোমেটিক 7টা চক্কর লাগায় দেয়। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এখানে তো তোমার ঘর কাবা নাই, কিভাবে জাহাজ চক্কর লাগায়? আল্লাহ বলেন, বন্যা হওয়ার কারণে জিবরিল আমিনের মাধ্যমে কাবা আমি 4 নাম্বার আসমানে উঠায় নিলাম। জাহাজ চলতে চলতে 6 মাস চলার পর পানি শুকায়া যায়। ওয়াস্তাওয়াত আলাল জুদি, জুদি পাহাড়ের উপর গিয়ে জাহাজটা থামছে। জাহাজ থামার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইহবিত বিসালামিম মিন্না ওয়া বারাকাতিন আলাইকা, আপনি নিরাপদে দুনিয়ার মধ্যে নামেন, আমার রহমত নিয়ে, আমার বরকত নিয়ে দুনিয়ার মধ্যে আপনি নেমে যান। নূহ পয়গম্বর চিন্তা করলেন, দুনিয়ার পানি ভালোভাবে শুকাইছে কিনা জানা প্রয়োজন। কাককে ডাক দিয়ে বললেন, কাক, দুনিয়ার মধ্যে যাও, যাওয়ার পর দেখবা পানি শুকাইছে কিনা ভালোভাবে। কাক দুনিয়াতে আসছে, আসার পর আর ফিরত যায় না। নূহ নবী চিন্তা করলেন, কাক আসে না কেন? কবুতরকে ডাক দিয়ে বললেন, কবুতর, দুনিয়ায় যায়, যাওয়ার পর দেখবা পানি শুকাইছে কিনা। কবুতর দুনিয়াতে আসছে, আসার পর আবার তাড়াতাড়ি নূহ নবীর কাছে গিয়ে সংবাদ দিলেন, এই পয়গম্বর দুনিয়াতে নামতে পারেন, দুনিয়ায় আর পানি নাই। একটু পরে কাক আসছে। নূহ নবী বললেন, কি ব্যাপার? মালাকা ইয়া গুরাব লিমা তাআখারতা, কিরে কাক, তুই কেন দেরি করলি? কাক জবাব দেয়, পয়গম্বর ক্ষমা করবেন, দুনিয়াতে যাওয়ার পর পচা গরু দেইখা লোভ সামলাইতে পারি নাই, গরু ঠোরকানো আরম্ভ করলাম। নূহ নবী বললেন, কবুতর আর কাক, শুনে রাখো, এ কাক, কিয়ামত পর্যন্ত মানুষের সাথে তোমার বসবাস সম্ভব নয়। কবুতরকে ডাক দিয়ে বললেন, কবুতর, কিয়ামত পর্যন্ত মানুষ একটা ঘরের মধ্যে ঘুমাবে, পাশে তোমার জন্য আরেকটা ঘরের ব্যবস্থা করবে। কাক কেউ পালেন? কবুতর পালে সবাই।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি মাত্র ৮০-৮২ জনকে আল্লাহ হেদায়েতের কারণে নাজাত দিলেন, বাকিগুলাকে ধ্বংস করলেন। আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হেদায়েতের জন্য আমি আল্লাহর কাছে দোয়া চাও। এই জন্য এই জগতের মধ্যে যেটার নাম হেদায়েত, মরণের পর ওইটার নাম নাজাত। আল্লাহ বলেন ওই নাজাতের জন্য তোমাদের কাছে আমি দুইটা বিষয় বলবো। এক নাম্বার, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার প্রতিযোগিতা তোমরা করো, আল্লাহর কাছে ইস্তেগফার তোমরা পাঠ করো। আল্লাহর নবী বলেন ইন্নাহু লা ইউগানু আলা কলবি, আমার অন্তরের মধ্যে মাঝে মাঝে অলসতা আরম্ভ হয়ে যায়। এই অলসতা কাটানোর জন্য ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি মিআতা মাররা, আল্লাহর কাছে আমি 100 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করি। কয়শো বার? আমাদের গুনাহ আছে না নাই? তাহলে আমাদের কি পরিমাণ পাঠ করা দরকার? আল্লাহ বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার পাঠ করো, ক্ষমা প্রার্থনা করো। ইন্নাহু কানা গফফারা, আল্লাহ ক্ষমাশীল। 2 নাম্বার, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য প্রচুর পরিমাণ বৃষ্টির ন্যায় রহমত নাজিল করবেন। 3 নাম্বার, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়ে সাহায্য করবেন। 4 নাম্বার, ওয়াবানিনা, সন্তান দিয়ে সাহায্য করবেন। 5 নাম্বার, ওয়ায়াজআল লাকুম জান্নাত, মরণের পর চিরস্থায়ী ঠিকানা জান্নাত আল্লাহ দান করবেন। 6 নাম্বার, ওয়ায়াজআল লাকুম আনহারা, যে জান্নাতের মধ্যে থাকবা, এই জান্নাতের মধ্যে বসার পর তাকায় দেখবা দুধের নহর, মধুর নহর দেখা যায়। এমন নিয়ামত আমি আল্লাহ তোমাকে দেওয়ার ওয়াদা করলাম। পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 7 নাম্বার উপকার ইস্তেগফারের, আল্লাহ বলেন ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, তোমাদের শরীরের যেই শক্তি আছে এই শক্তির সাথে আমি আল্লাহ তোমাদের শক্তি দ্বিগুণ করার ওয়াদা করলাম। শক্তি দেওয়ার ওয়াদা আল্লাহ করলেন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির নাম আদ সম্প্রদায়। এই সম্প্রদায়ের কাছে যেই নবী আল্লাহ পাঠাইছেন, এই নবীর নাম হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি নাম বলেন তো? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুদ নবী তাদের কাছে আসলেন, তাদেরকে দাওয়াত দিলেন, আল্লাহর দাওয়াত। তারা বলল মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে বড় শক্তিশালী আর কে আছে? এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে বলে দিলেন তোমাদের শরীরে বর্তমানে যে শক্তি আছে এই শক্তি দ্বিগুণ করার ওয়াদা আমি আল্লাহ করলাম যদি তোমরা ইস্তেগফার পাঠ করো। ভালো করে বুঝবেন, বাস থেকে নামলেন, নামার পর তাকায় দেখলেন পকেটে আপনার টাকা নাই, রিক্সা দিয়ে যেতে হবে, রিক্সা ভাড়াটা নাই। হাঁটা আরম্ভ করবেন, হাঁটার আগে একটু দাঁড়ান, দাঁড়ানোর পর 70 বার পাঠ করেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে পাঠ করলেন, হাঁটা আরম্ভ করলেন, আল্লাহ বলেন তোমার হাঁটার মধ্যে আমি আল্লাহ শক্তি দেওয়ার ওয়াদা করলাম। কৃষক ভাই কৃষি কাজ করার পর 12টা 1টার দিকে তুমি খানা খাও, পানি পান করো, এরপর আবার কাজের মধ্যে তুমি লেগে যাও, তোমার মেয়ে তোমার বিবি তোমার জন্য খানা নিয়ে যায়। রাস্তার মধ্যে গাছের নিচে, তাল গাছ, খেজুর গাছের নিচে বসে তুমি খানা খাও। আল্লাহ পাক বলেন এই যে তুমি খাবার খাইলা, খাবার খাওয়ার পর ইস্তেগফার তুমি পাঠ করো 70 বার কমপক্ষে। এই যে সকাল থেকে 12টা 1টা পর্যন্ত তুমি কাজ করলা, আমি আল্লাহ তোমার শরীরে শক্তি সঞ্চার করার ওয়াদা করলাম। মা বোনরা সকালবেলা একবার সন্তানকে স্কুলে পাঠানোর ব্যস্ততা, আবার মেয়েটাকে, আবার নিজের স্বামীকে পাঠায়, আবার রান্নার কাজে যায়, আবার শাশুড়ি ডাক দেয়, আবার শ্বশুর ডাক দেয়। 12টা 1টা পর্যন্ত তাদের কোনো নিস্তার নাই। এ মা বোনরা 12টা 1টা যখন বেজে যায়, ঘরের মধ্যে একটা রুমের মধ্যে আপনারা ফ্যানটা ছাইরা শোনের পরে মোবাইলের ভিডিওটা চালু করেন। না না, ভিডিও চালু করবেন না, টেলিভিশন চালু করবেন না। আল্লাহর দরবারে আপনি ইস্তেগফার পাঠ করা আরম্ভ করে দেন। আল্লাহর কোরআনের ওয়াদা, এই যে সকাল
থেকে 12টা 1টা পর্যন্ত তুমি কষ্ট করলা, আমি আল্লাহ তোমার এই কষ্টের শক্তি দেওয়ার ওয়াদা করলাম। আল্লাহর নবীর একজন সাহাবা হযরত হুযায়ফা নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কানা ফি লিসানি যারাবুন আলা আহলি, আমি আমার পরিবারের উপর বেশি অত্যাচার চালাই, মাঝে মাঝে আমার বিবির উপর আমি রাগ হয়ে যাই, ছেলের উপর রাগ হই, মেয়ের উপর রাগ হই। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি রাগ হয়ে যাই এটার কোনো ঔষধ আছে কিনা? আল্লাহর নবী বললেন, আইনা আনতা মিনাল ইস্তিগফার তাস্তাগফিরুল্লাহ ৭০ মাররা, তুমি ৭০ বার ইস্তিগফার পাঠ করবা, এরপর বিবিকে শাসন করবা, সন্তানকে তুমি শাসন করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দাম্পত্য জীবনে বরকতের ওয়াদা করলেন। আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রা বলেন, আমি প্রত্যেক দিন হাজার হাজার হাদিসের কাজ করতাম, শুধু তাই নয়, এই হাদিসের কাজ করার পাশাপাশি 1 বার 2 বার 100 বার 2 বার নয়, 12,000 বার ইস্তেগফার পাঠ করতাম। কয় হাজার বার? এই জন্য আল্লাহর নবীও শিখাইয়া দিলেন, তোমরা ইস্তেগফার পাঠ করো। যেহেতু আমাদের বেশি গুনাহ নাই, তাই ইস্তেগফার পাঠ করার দরকার নাই। আল্লাহ বললেন, নাজাত যদি পেতে চাও, জান্নাত যদি পেতে চাও, 1 নাম্বার শর্ত, আমি আল্লাহর কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে কুদসির মধ্যে বলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, এ আদম সন্তান, লাউ বালাগত যুনুবুকা আনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়, এরপর তুমি আমার কাছে যদি ক্ষমা চাও, নাকের ডগায় তোমার চোখের পানি আসার প্রয়োজন নাই, আমি আল্লাহ জিন্দেগীর সব গুনাহ মাফ করার ওয়াদা করলাম। এই জন্য আল্লাহ বললেন, 1 নাম্বার ক্ষমা, আমি আল্লাহর থেকে তোমরা ক্ষমা পাওয়ার প্রতিযোগিতার মধ্যে তোমরা লেগে যাও। দ্বিতীয় আলোচনায় চলে যাই, ক্ষমা আর নাজাত যদি তোমরা চাও, হেদায়েত যদি আমি আল্লাহর কাছে আসতে পারো, আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। এবার বলেন তো আপনারা, জান্নাত আছে না হবে? সবাই বলেন, আছে না হবে? হাদিসের মধ্যে নাস্তিকরা ইশকাল তুলে, আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, মা ফিল জান্নাতি শাজারা ইল্লা সাকুহা মিন যাহাব, জান্নাতের মধ্যে যেই গাছ আল্লাহ দিবেন, এই গাছের গোড়া আল্লাহ স্বর্ণ দিয়ে তৈরি করবেন। কি দিয়ে? এই হাদিসে ইশকাল হয় নবীর উপর, আল্লাহ করবেন বলছে, এর মানে জান্নাত হবে। আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রা বলেন, নবী আমার সামনে দিয়ে যায়, আমি গাছ লাগাইতেছিলাম, আল্লাহর নবী আমাকে বললেন, আবু হুরায়রা মাল্লাযী তাগরিসু, তুমি কি গাছ লাগাও? আবু হুরায়রা জবাব দিলেন, গিরাসান লি ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের জন্য একটা গাছ লাগাই। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা, আলা আদুল্লুকা আলা গিরাসিন খাইরিল্লাহ, আমি কি তোমাকে 4টা গাছের কথা বলবো না? এই 4টা গাছ তোমার জন্য জান্নাতে আল্লাহ দিবেন। তুমি বলো, বলেন সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আবার পড়েন সবাই সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা, এই